বাংলাদেশ দলের কোচ, হ্যাপি কোচ, এবং অনেক আনন্দিত তাকে আজকে। গতদিন যেমন মুখ গোমড়া করে বেরিয়েছিলেন, আজকে কিন্তু একেবারেই ডিফারেন্ট, এবং আজকে হাসি মুখেই স্টেডিয়াম ত্যাগ করছেন পিটার বাটলার। আজকে তার মেয়েরা ভালো খেলেছে এবং একটা গুরুত্বপূর্ণ ম্যাচ, সেমিফাইনাল ম্যাচ, সেই ম্যাচে জয় তুলে নিয়েছে বাংলাদেশ দল। পুরো দলটাকে এবার আমরা দেখতে পাচ্ছি, নেপালকে তারা হারিয়েছে। বাংলাদেশ দল হ্যাপি টিম অবভিয়াসলি। ঋতু ম্যান প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন ঋতুপর্ণা। আসলে ম্যাচটা অনেক টাফ ছিল। আমাদের লক্ষ্য ছিল যে ফাইনালে যাওয়ার। আমাদের এই ম্যাচটা ছিল ডু অর ডাই। বিশেষ করে আমার টিমমেট শিউলি দিদির মায়ের জন্য হলেও দেশবাসীর জন্য হলেও আমাদেরকে এই ম্যাচটা বের হয়ে আসতে হবে। আমরা ওইটা করতে পেরেছি। আমরা প্লেয়াররা সবাই যারা খেলেছে, যারা এবং সাবস্টিটিউট ছিল, তারাও নেমে 120% দিয়ে খেলেছে। গোলটা আপনার কর্নার থেকে গোল দেওয়া, এটা কতটা স্পেশাল ছিল আপনার? এটা এটা আমার কি বলবো, এটা আসলে স্পেশালি মানে গোলটা যখন কর্নারটা নিলেন তখন অনুভূতিটা কেমন ছিল, কি মনে যখন জালে ঢুকলো বলটা? এটা এটা আমার কাছে মনে হয় আনবিলিভেবল। খুবই ভালো লাগে। নেপালের বিপক্ষে আপনি গোল করেন, আপনি কি নেপাল কিলার নাকি ঋতু? নো, এটা জয়টা কাকে উৎসর্গ করলেন? জয়টা আসলে আমাদের শিউলিদির মায়ের জন্য এবং পুরো দেশবাসীর জন্য উৎসর্গ করেছি। ফাইনাল লাগে আপনাদের প্ল্যান কি? আমরা এখন আমাদের সময় আছে, আমরা দুদিন আমরা সময় পেয়েছি। এখন আমাদের কোচ, আমাদের কোচিং স্টাফরা যারা আছেন তাদের প্ল্যান অনুযায়ী আমরা মাঠে নামবো। ড্রেসিং রুম থেকে দেখলাম অনেক আওয়াজ আসছে, সেলিব্রেশনটা কেমন হলো ড্রেসিং রুমে? স্বাভাবিকভাবে যেরকম সেলিব্রেশন করা হয় ওভাবেই হয়েছে। আচ্ছা ঋতু, আপনাদের তো মোটামুটি ভাবে বলা যায় প্রথম ম্যাচে একটা জয়ের পর ভারতের বিপক্ষে একটা হোঁচট খেয়েছেন, তো তারপরে এই কামব্যাকটা করা, আপনারা কি আসলে নিজেদের, আপনি তো অভিজ্ঞ ক্যাম্পেইনার, মোটামুটি অনেক টুর্নামেন্ট খেলেছেন, এই ধরনের পরিস্থিতি আপনারা সামলাতে অভ্যস্ত, তো এই 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 টুর্নামেন্টের এই ফাইনালটা আপনাদের জন্য আসলে এক্সট্রা কোনো চাপ এখন অনুভব করছেন কিনা? কারণ যদি সবকিছু ঠিকঠাক থাকলে শক্তিমত্তায় হিসেবে ভারত এগিয়ে আছে, ভারত নিশ্চয়ই হয়তোবা ভুটানকে হারাবে, আপনাদের আসলে এই মুহূর্তে চাপটা আসলে চাপ বলতে আমরা এখন কোনো চাপ দিচ্ছি না। বললামই তো, আমাদের এখনো সময় আছে। আমরা আমাদের কোচিং স্টাফরা আমাদেরকে যা বলবে আমরা সেই অনুযায়ী, সেই প্ল্যান অনুযায়ী আমরা খেলবো। কিন্তু কতটা ভয় কাজ করছিল যখন গোলটা কনসিড করলেন, প্রথম গোলটা, এরপর কতটা ভয় না হয়, ভয় আসলে খেলার মধ্যে তো থাকেই। আমরা আসলে ভয় বলতে কোনো কিছু না, আমরা জানি যে আমরা পারি এবং আমরা ওইটাই করে দেখিয়েছি। থ্যাংক ইউ। ঋতুপর্ণা চাকমা জানাচ্ছিলেন ঋতুপর্ণা চাকমা কথা বলছিলেন, এবং যখন তারা পিছিয়ে পড়ে নেপালের সাথে 0-1 গোলে, তখন আসলে তাদের মধ্যে কোনো ভয় কাজ করেনি। তারা জানেন যে কিভাবে ঘুরে দাঁড়াতে হয়। অভিজ্ঞ দলটা, এবং দলে বেশ কয়েকজন সিনিয়র ক্যাম্পেইনার রয়েছেন, ঋতুপর্ণা চাকমা রয়েছেন, আফিদা খন্দকার রয়েছেন, সুতরাং তারা জানেন যে কিভাবে আসলে পরিস্থিতি সামাল দিতে হয়, সেটা তারা জানাচ্ছিলেন। ঋতুপর্ণা চাকমা সে কথাই বলছিলেন। হ্যাঁ, আমি তো বললামই যে আমাদের কোচ যেভাবে যে পজিশনে দিয়েছেন বা সিচুয়েশনটা বুঝেই সবকিছু মেনটেন করছেন, তো সেটার জন্য আসলে ভালো লাগে। মারিয়া, আপনি আজকে আমরা সাধারণত স্বভাবত যে মিডফিল্ডটা খেলি, আপনি কি মনে করেন আজকে আমাদের মানে বাংলাদেশের আসলে সেই মিডফিল্ডে বল পজিশনিং এবং হচ্ছে যে ভুলগুলো হয়েছে এগুলো নিশ্চয়ই মার্ক করেছেন, যদি মিডফিল্ডটা নিয়ে একটু বলেন। আপনি তো মার্ক ছিল মিডফিল্ড, হ্যাঁ অবশ্যই সবসময় থাকে। অনেক সময় আপনার খেলার পজিশনে ওরা যে ভালো খেলে তাদেরকে মার্ক করা হয়, তো ওইভাবেই আমাদের মধ্যেও ছিল। কিন্তু তারপরে আমাদের সর্বোচ্চটা চেষ্টা করেছি আমাদের যে মুভমেন্টের মধ্যে থাকলে তো অবশ্যই সেটা রেজাল্ট বের হয়ে যায়। তো ওই মুভমেন্টে আমরা খেলার চেষ্টা করেছি এবং খেলেছি। ভারত ম্যাচের আগে মানে ফাইনালের আগে কোথায় কোথায় উন্নতি দরকার আপনার মনে হয়? সেটা ভাইয়া একটা আমাদের মধ্যে সবকিছু তো বলার প্রয়োজন নাই, এটা প্রিপারেশন আমাদের মধ্যে থাকলে ভালো, কারণ এটা প্রকাশ করলে আপনার বিপক্ষেরা জেনে যাবেন। আরে এমন যে পর দলের মানসিক অবস্থা এখন ভালো, আরেকটু একটু ভালো ছিল। কতটা চাঙ্গা এখন আপনারা, মানে এই আগে সেলিব্রেশনটা কি হলো? এতটা চাঙ্গা তো আমরা হওয়ার কোনো কথা না, কারণ হলো আমাদের ফাইনাল ম্যাচ লক্ষ্য। তো আমরা আসলে সেই প্রিপারেশনটা নেব, আর সবার দোয়ায় যেন আমরা খেলতে পারি সেটা সবার কাছে দোয়া চাচ্ছি। থ্যাংক ইউ। মারিয়া মান্ডা দলের ক্যাপ্টেন মারিয়া মান্না তিনি কথা বলছিলেন, এবং জয়ের পরে আসলে এই মুহূর্তে দলের কি অবস্থা সেসব নিয়ে তিনি বলছিলেন, এবং এই জয়টা খুবই দরকার ছিল আসলে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর জন্য।
আমরা দেখছি বাংলাদেশ দলের টিম বাস, তারা সবাই টিম বাসে উঠেছেন এবং তারা টিম হোটেলে ফিরে যাচ্ছেন। দারুণ একটা জয় নিঃসন্দেহে, এবং বাংলাদেশ দলকে আসলে যেভাবে দেখে অভ্যস্ত সবাই, আর যেভাবে বাংলাদেশ দলকে দেখতে চান সমর্থকরা, সেই খেলাটা অনুপস্থিত ছিল গত 2 ম্যাচে, সেটা একেবারেই হয়নি এবং দর্শকদের মন ভরেনি। মালদ্বীপসের সাথে 4-2 ব্যবধানে ম্যাচটা জিতলেও বাংলাদেশের স্বভাবসুলভ খেলাটা বাংলাদেশ খেলতে পারেনি স্বাভাবিকভাবে, এবং পরের ম্যাচ ইন্ডিয়ার সাথে তো হেরেই গেছে বাংলাদেশ 0-3 গোলে। তবে আজকে নেপালের সাথে দারুণ একটা ম্যাচ খেলেছে বাংলাদেশ, প্রথমে পিছিয়ে পড়েও চমৎকার কামব্যাক, দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং 2-1 ব্যবধানে ম্যাচটা জিতে নিয়েছে এবং ম্যাচ জয়ের পরে বাংলাদেশ দলের মুখে হাসি ফুটেছে। এই মুহূর্তে তারা ফিরছে টিম হোটেলে। এরপরে আসলে ফাইনাল বাকি, ফাইনালের আগে বাংলাদেশ তেমন সেলিব্রেশন করতে চায় না। ফাইনালের আগে এখনো বাংলাদেশ আসলে সন্তুষ্টি হওয়ার কিছু নেই। ফাইনাল জিতে, হ্যাটট্রিক শিরোপা জিতে তারপরে হয়তো বাংলাদেশ দল তাদের আসল সেলিব্রেশনটা করবে, সেটাই সবার প্রত্যাশা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.